আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, তার কুরবানিটা যদি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়, ফাইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির পশুর শিং, চামড়া, দেহের পশম, হাড্ডি সবগুলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ বলেন। কুরবানির পশুর দেহের মধ্যে যে শিং আছে, তার দেহে পশম আছে, হাড় আছে, সবগুলোকে আল্লাহ পাক হাসরের ময়দানে উপস্থিত করে মিজানের পাল্লায় মাপবেন, ওজন দিবেন, তারপরে বান্দাকে জান্নাতে নেওয়ার আল্লাহ একটা ফয়সালা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানি যুগে যুগে ছিল। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কুরবানির ধারাবাহিকতা চালু হয়েছে। কুরবানির ইতিহাসটা শুরু হয়েছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, কুরবানির ইতিহাস সূচনা কোথায় থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছে কুরবানির সূচনা, ধারাবাহিকতা চলছে। আর আমরা যে কুরবানি পেয়েছি, আমাদের কুরবানির ইতিহাস হলো সাইয়্যিদানা ইব্রাহিম পয়গম্বর এবং ইসমাইল পয়গম্বর থেকে। বলেন সুবহানাল্লাহ। তো কুরবানির যে ইতিহাস এবং সূচনা যেখান থেকে শুরু হলো, এই ঘটনাটা আল্লাহ পাক সূরাতুল মায়েদার ভিতরে উল্লেখ করেছেন 27 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ বলেন, নবী, কুরবানির ইতিহাস পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের প্রকৃত ইতিহাস জিব্রাইলের মাধ্যমে আপনাকে জানাচ্ছি, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। ইতিহাসটা কি? আদম আর হাওয়া, আমাদের মা, পৃথিবীতে যখন আল্লাহ পাঠাইলেন, তাদের গর্ভ থেকে প্রত্যেক বছর 2টা করে সন্তান জন্ম নিত। সুবহানাল্লাহ বলেন। জোড়া সন্তান মা হাওয়ার গর্ভ থেকে, একটি ছেলে একটি মেয়ে। আল্লাহ পাক বিধান দিলেন, আদম, আপনার শরীয়তে জায়েজ আছে ভাই বোনের মধ্যে বিবাহ দেওয়া, যেহেতু পৃথিবীতে আর মানুষ নাই, মানুষ বিস্তার করতে হবে। তাই হাওয়ার একসাথে যে ছেলে মেয়ে জন্ম হয়, প্রথম বৎসরের ছেলে, দ্বিতীয় বৎসরের মেয়ে, প্রথম বৎসরের মেয়ে, দ্বিতীয় বৎসরের ছেলে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। আপনার শরীয়তে জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, শরীয়তে মুহাম্মদীর ভিতরে আপন ভাই বোন বিবাহ হালাল না হারাম? আরেকটু জোরে বলেন না, হালাল না হারাম? আমাদের ধর্মে আপন ভাই বোনের বিবাহ হালাল না হারাম? কিন্তু শরীয়তে আদমের ভিতরে আপন ভাই বোনের ভিতরে বিবাহ হালাল ছিল। তবে শর্ত হলো, প্রথম বৎসরের ভাই, দ্বিতীয় বৎসরের বোন, প্রথম বৎসরের বোন, দ্বিতীয় বৎসরের ভাই। এর মধ্য থেকে একজন ছেলের নাম ছিল হাবিল, আর হাবিলের বোন যিনি ছিল তার নাম ছিল লুবাবা। হাবিল আরেকজন ভাইয়ের নাম ছিল কাবিল, আর তাদের এক বোনের নাম হলো লুবাবা, আরেকজনের নাম হলো আকলিমা। এই দুই বোনের ভিতরে, দুই ভাইয়ের ভিতরে আল্লাহর পয়গম্বর আদম বললেন, কাবিল, তুমি বিবাহ করবে হাবিলের বোনকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে আকলিমা, তাকে। আকলিমা বড় সুন্দরী ছিল। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদেশ হাবিলে মেনে নিলেন, যে আব্বা আপনি যা বলেন তা, আমি আকলিমাকে বিবাহ করব। কাবিল বলে যে না, আমি আপনার ফাইসালা মানি না, আমার সাথে যেটা জন্ম নিয়েছে এটাকে আমি বিবাহ করব, দেখতে বড় সুন্দরী দেখা যায়। আর হাবিলের সাথে যে বিবাহ করছে সে একটু কালো, তাকে আমি বিবাহ করব না। আদম বলেন, তোমার ফাইসালা হবে না, আল্লাহর ফাইসালা, এটাই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কাবিল বলল যে না, আমার সাথে যেটা পেটে ছিল যমজ বোন, আমি এটার হকদার বেশি, এটাকে আমার সাথে বিয়ে দেন। আদম বললেন, দেখো, তুমি শরীয়ত নিয়ে বাড়াবাড়ি করবে না, আল্লাহর ফাইসালা, তোমার সাথে যেটা পেটে ছিল এটার সাথে তোমার বিবাহ বৈধ হবে না, হাবিলের সাথে যেটা ছিল এটার সাথে তোমার বিবাহ বৈধ হবে। সে বলবো যে আমি মানি না। আল্লাহ বললেন, আদম, সে আপনার অবাধ্য সন্তান, আপনি নবী, আপনার সাথে তর্ক করে। আমি জানতে চাই, যারা নবীর সাথে তর্ক করে তারা কি বাধ্য না অবাধ্য? আরেকটু জুড়ে বলেন, তারা কি বাধ্য না অবাধ্য? আদম তো শুধু বাবা নয়, আদম হলেন পয়গম্বর। পয়গম্বরের সাথে সে যুক্তি দেখায় যে আপনার যুক্তি মানি না।
আল্লাহ বলেন একটা কাজ করেন, তার সাথে তর্কে যাবেন না, আপনি বলেন কুরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে কুরবানির ইতিহাস, কি কুরবানি? আমাদের ধর্মে আমরা তো নির্ধারিত পশু কুরবানি দিই, 6 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি জায়েজ। উট, মহিষ, গরু, বকরি, ভেড়া, দুম্বা। বলেন কয় প্রকারের প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যায়? 6 প্রকারের পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে শুধু পশু ছিল না, শস্য ফলাদি দিয়েও কুরবানি দেওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। কাবিলে গম চাষ করে। কি চাষ করে বলেন? গমের ক্ষেত করে কাবিল। আদম বললেন তুমি কিছু শস্য ফলাদি পাহাড়ের উপরে রেখে আসো। আর হাবিলে বকরি দুম্বা চড়াতেন। আদম বললেন তুমি সুন্দর তরুতাজা একটা দুম্বা পাহাড়ের উপরে রেখে আসো। তো কুরবানি আমরা তো করি, জবাই করে এটার গোশত আমরা খাই। আর আদমের শরীয়তে এই নিয়ম ছিল না। আদম পয়গম্বরের শরীয়তে নিয়ম ছিল কুরবানির জিনিসগুলা রেখে আসবে। আল্লাহ যার কুরবানি মঞ্জুর করে, আকাশ থেকে একটা আগুন এসে তার কুরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। যার কুরবানিটা জ্বালিয়ে পুড়িয়ে সারখার হয়ে যায়, বুঝতে হবে আল্লাহ এটা মঞ্জুর করেছে। আর যারিটা এমনি পরে তাকে বুঝতে হবে তারিটা আল্লাহ মঞ্জুর করে নাই। কাবিল আর হাবিল এক কাজ করলেন আকলিমাকে পাওয়ার জন্যে। কাবিলে কতগুলা গম নিয়ে পাহাড়ের উপরে রেখে দিলেন, আর হাবিল তরুতাজা একটা দুম্বা নিয়ে পাহাড়ের উপরে রাখলেন। এখন বলেন না কাবিল কি পয়গম্বরের বাধ্য না অবাধ্য? আরেকটু জুড়ে বলেন বাধ্য না অবাধ্য? নাফরমান, তার কুরবানি তো আল্লাহ মঞ্জুর করবে না। তিনি শস্য ফলাদি রাখলেন, আকাশ থেকে আগুন এসে তার এটা জ্বালায় নাই, পোড়াই নেই। কিন্তু হাবিলের তরুতাজা দুম্বাটা আকাশের অগ্নিশিখা এসে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছে। প্রমাণ হয়ে গেল যে হাবিলের কুরবানি মঞ্জুর হয়েছে আর কাবিলের কুরবানি মঞ্জুর হয় নাই। আর বাবার পক্ষ থেকে যে ফাইসালা দিয়েছিল যার কুরবানি মঞ্জুর হবে সেই আকলিমাকে বিবাহ করবে, এখন প্রতীয়মান হয়ে গেল হাবিল যেহেতু কুরবানি মঞ্জুর হয়েছে, আকলিমাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন কাবিলের আর বুঝতে বাকি নাই যে আমার বাবার ফাইসালাতে তো কুরবানি আমারটা মঞ্জুর হয় না, আমি আকলিমাকে পাবো না। সেই জন্য সে রাগে গুসা হয়ে পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলল, হাবিল আমি যেহেতু আকলিমাকে পাবো না, তুই বিবাহ করবি বাবার ফাইসালা, আমিও তোকে আকলিমাকে পাইতে দিব না, আমি অবশ্যই তোকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না, আমি অবশ্যই তোকে হত্যা করব। আমি যেহেতু পাবো না তোকেও পাইতে দেব না। এই কথাটা আল্লাহ পাক কুরআন কারীমে সূরা মায়েদার মধ্যে বললেন। আল্লাহ বলেন সে বড় জালেম, অতঃপর সে তার ভাই হাবিলকে হত্যা করেই ফেলেছে। হত্যা করে বসে আছে, লাশ করবে কি? বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক একটা কাক পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন না। আমি ওই আলোচনায় যাব না, শুধু তরজমাটা বলি। আল্লাহ জান্নাত থেকে এক জোড়া কাক পাঠাইলেন, কালো কাক। একটা কাক এসে আরেকটা কাককে মেরে ফেললো। এই দৃশ্যটা বসে বসে কাবিলে হাবিলের লাশটাকে নিয়ে দেখতেছে কি অবস্থা। আল্লাহ দেখাতে চাইলেন এর পূর্বে যেহেতু মানুষ ছিল না, লাশ কি করবে। একটা কাককে মেরে ফেললো। মেরে ফেলে ডাল থেকে মরা কাকটাকে নামিয়ে জীবিত কাকটা পা দিয়ে মাটি সরিয়ে পাথর সরিয়ে এটাকে পাথর দিয়ে টেনে মৃত কাকটাকে দাফন করে দিল। কাবিল বুঝতে পারলো যে আমারও এটাই করা উচিত। তখন কাবিল হাবিলের লাশটাকে গুম করার জন্যে নিজে পাথর খনন করে তার লাশটাকে পাথরের নিচে চাপা দিলেন। আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার একটা ভাগ কাবিলের আমলনামায় যাবে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম অপরাধ করেছিল অন্যায়ভাবে, যিনি অপরাধের দরজা উন্মুক্ত করেছেন তিনি হলেন কাবিল, আপন ভাই হাবিলকে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড অন্যায়ভাবে হয়। আল্লাহ পাক এই কথাটা সূরাতুল মায়েদার ভিতরে বললেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন বন্ধু মুহাম্মদ, আদম পয়গম্বরের 2 সন্তানের ঘটনা আপনি আপনার উম্মতের কাছে সঠিকভাবে বলে দেন। ইযা কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ বলেন হাবিল এবং কাবিল 2 ভাই যখন কুরবানি করলেন, শস্য ফলা দিয়ে আর হাবিল দিলেন মোটা তাজা একটা দুম্বা। আল্লাহ বলেন 2 জন যখন পাহাড়ের উপর কুরবানির বস্তুগুলো রেখে আসলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের মধ্য থেকে একজনের কুরবানি আমি আল্লাহ মঞ্জুর করেছি, আরেকজনের কুরবানি আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। সুবহানাল্লাহ বলেন।
কার কুরবানি মঞ্জুর হয়েছে? হাবিলের, আর কাবিলের কুরবানি মঞ্জুর হয় নাই। এবার কাবিল দেখে ফেলল আমার ভাই হাবিলের কুরবানি আল্লাহ মঞ্জুর করেছেন, আকলিমাকে আমার বাবা হাবিলের সাথে বিবাহ দিবেন, তাই তিনি রাগ হইয়া একটা ঘোষণা দিলেন, ক্বালা লা আকতুলান্নাক, হে হাবিল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন না। লামে তাকিদ নুনে তাকিদ আরবি শব্দের ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আসছে। শুরুতে আল্লাহ পাক লামে তাকিদ নিয়ে আসছেন আর শেকে নিয়ে আসছেন নুনে তাকিদ সাকিলা। এর দ্বারা এটার অর্থ বোঝায় অবশ্যই অবশ্যই। আমরা বলি না বিয়ায় আপনি আমার বাড়িতে আসবেন, সাধারণ দাওয়াত দিলাম, মিজু মিয়ের শ্বশুরকে গিয়ে বললাম বিয়ায় আমার বাড়িতে কিন্তু অবশ্যই আপনি আসবেন। বলেন দুইটা দাওয়াতের ভিতরে একটু পার্থক্য আছেন? একটু জোরে বলেন আছেনি? বিয়ায় আমার বাড়িতে আসবেন দাওয়াত, আরেকজনকে বললাম বিয়ায় অবশ্যই আমার বাড়িতে আসবেন আপনার দাওয়াত। ছোটু মিয়ার শ্বশুরকে দক্ষিণ তারোয়া গিয়া বললেন বিয়ায় অবশ্যই অবশ্যই আমার বাড়িতে আসতে হবে আপনার দাওয়াত। বলেন গুরুত্ব কারে বেশি দিলেন? আরেকটু জোরে বলেন না, গুরুত্বটা কারে বেশি দিলেন? ছোটু মিয়ার শ্বশুরকে দুইবার বলছেন অবশ্যই অবশ্যই। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, ক্বালা লা আকতুলান্নাকা, হে হাবিল আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। এখানে সে তাকিদ দিয়ে কথাটার গুরুত্ব বুঝিয়েছে। আল্লাহ বলেন নাফরমান যেহেতু সে তাকিদ দিয়ে কথাটা বলেছে, অতঃপর তার মন প্রবঞ্চনা দিলে সে হাবিলকে হত্যা করেই ফেলেছে। নাউজুবিল্লাহ বল। এখন কাবিল যেহেতু তাকে দমক দিচ্ছে আমি তোমাকে হত্যা করব অবশ্যই, এবার হাবিলে কথাটা শুনে একটা জবাব দিলেন, তার জবাবটাও আল্লাহ কুরআনুল কারীম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কাবিলের জবাবে হাবিল কি বললেন? হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না। হাবিল বলে ভাই শুনো, তুমি আমাকে দমকাচ্ছ কেন? আমি তো বাবার বাধ্যগত সন্তান, বাবার শরীয়ত মানি, আর তুমি তো বাবার শরীয়ত মানো না, অবাধ্য। কুরবানি দিয়েছি আল্লাহর পক্ষ থেকে, আমার কুরবানি মঞ্জুর হয়েছে, তাই তুমি আমাকে হত্যার হুমকি দিচ্ছ? আমাকে দমক দিয়ে কোনো লাভ নাই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ গ্রহণ করে। আমি যেহেতু বাবার শরীয়ত মেনেছি, বাধ্যগত সন্তান, আল্লাহ আমার কুরবানি গ্রহণ করেছে, সুতরাং আমাকে ধমক দিয়ে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলেন না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। তাই কুরবানির মূল কথা হলো তাকওয়া। বলেন কুরবানির মূল কথা কি? তাকওয়া। যার অন্তরের ভিতরে তাকওয়া আছে, ইখলাস আছে, তার কুরবানি আল্লাহ মঞ্জুর করবেন। এই ছাড়া যদি অন্য কেহ যদি কুরবানি দেয় লৌকিকতা, লোক দেখানোর জন্য, গুস্ত পাবে, কিন্তু তার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী আপনি জানিয়ে দেন কুরবানিওয়ালার কুরবানির গোশত, রক্ত কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছে না। আমি আল্লাহর দরবারে যেটা পৌঁছে সেটা হলো বান্দার দিলের নিয়ত। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহর দরবারে কোনটা পৌঁছে? বলেন আমাদের দিলের নিয়ত। সেই জন্য আল্লাহ পাক ইখলাসের সহিত কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এখানে মুফাসসিরিন কেরাম আরেকটা কথা লিখছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলছেন নবী আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। মূল যে ইতিহাস আদমের দুই সন্তান হাবিল আর কাবিল, এই ইতিহাসটা আপনার সামনে তুলে ধরছি, আপনি সেই ইতিহাসটাই বর্ণনা করুন। তাহলে বোঝা গেল পূর্ববর্তী জামানার কোনো একটা ইতিহাস যদি বর্ণনা করতে চাই, সেখানে সংযোজন করা বা বিয়োজন করা এটা হলো কোরআনের খেলাফ। বলেন ঠিক না বেঠিক? পূর্বকার কোনো ইতিহাস যদি বর্ণনা করতে চান, এটার মধ্যে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এখানে আল্লাহ পাক একটা নীতিমালা বর্ণনা করেছেন। আপনার কাছে আদমের সন্তান কাবিল আর হাবিলের যেই ইতিহাসটা আমি বর্ণনা করতেছি হুবহু এই ইতিহাসটাই আপনি জাতির সামনে তুলে ধরেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের নেতারা, রাজনৈতিক দলেরা, তারা যারাই ক্ষমতায় আসে এসে পাঠ্য বইয়ের ভিতর থেকে ইতিহাস পরিবর্তন করে। কি বলেন ঠিক না বেঠিক? যারাই ক্ষমতায় আসে তারা বলে যে আমরা মুক্তিযোদ্ধার ইতিহাস আমরা লিখব, আগের সরকারে যেটা লেখছে এটার ভিতরে পক্ষপাতিত্ব করেছে, আমরা নতুন করে লিখব। এরা নতুন করে আবার ইতিহাস লেখে। এই দল যখন ক্ষমতা থেকে চলে যায়
আবার নতুন করে দল আসার পরে বলে যে না, তারা তাদের মতো করে ইতিহাস লিখেছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমরা লিখব। তখন তারা আবার নিজের মতো করে তারা ইতিহাস লেখে। ইতিহাসের ভিতরে তারা সংযোজন করে, বিয়োজন করে, যারাই ক্ষমতায় আসে তারাই পাঠ্য পুস্তকের ইতিহাসের ভিতরে কলম ধরে কাটছাট করে। বলেন কথা ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআন বলছে না, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, প্রকৃত ইতিহাস আপনি জাতির সামনে বর্ণনা করুন। এই কোরআন থেকে এটা বোঝা যায় পূর্বকার জীবনের ইতিহাস, সঠিক ঘটনা জাতির সামনে পেশ করতে হয়। এখানে সংযোজনও করা যায় না, বিয়োজনও করা যায়। আরেকটু জোরে বলেন করা যায়। কিন্তু আমাদের দেশের নেতারা কি এই উসুলের উপরে আছে? আরেকটু জোরে বলেন না আছে? যারাই ক্ষমতায় যায় গিয়া তাদের মতো করে ইতিহাস লেখে, কলম দরকফে দুশ্মনাস্ত। পৃথিবীতে ইতিহাস রচনা করেছে মুসলিমেরা। ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে শাসন করার জন্য, স্বাধীন করার জন্যে ৮০,০০০ উলামায়ে কেরাম আম গাছের ডালে ডালে তাদেরকে ঝুলিয়ে ইংরেজেরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জে কালা পানির ভিতরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উনাদেরকে, উলামায়ে দেওবন্দেরকে তারা কেন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কালাপানির দ্বীপে তাদেরকে আবদ্ধ করে রেখেছে। এই ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়ানোর পিছনে উলামায়ে কেরামের সেই ইতিহাস আছে। কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে হিন্দুত্ববাদীর হাতে ক্ষমতা গিয়েছে, কলম দরকফে দুশ্মনাস, দুশ্মনের হাতে কলম গিয়েছে। কিন্তু ইতিহাস রচনা করেছে মুসলিমেরা, আর ইতিহাস লিখেছে এই বেদিনেরা। বলেন ঠিক না বেঠিক? ইতিহাস রচনা করে মুসলিমেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে। কিন্তু ইতিহাস যখন লিখবে, কলম তো চলে গেছে মুশরিকের হাতে, তখন ইতিহাস লিখেছে তারা তাদের মতো করে, দাদা বাবুরা। কিন্তু মুসলমানদের ইতিহাস তারা ভুলে গিয়েছে। এমন একটা জাতি আছে, তারা যে প্রাণীর দুধ খায় আবার সেই প্রাণীর মুতো খায়। বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন না ঠিক না বেঠিক? এমন জাতি আছে না এই পৃথিবীতে? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? এমন একটা জাতি আছে পৃথিবীতে, যেই জাতিটা যে প্রাণীর দুধ খায় তার মুতো খায়। কিন্তু হাসার কথা, মজার কথা হলো, দুধের ভিতরে ব্যাকটেরিয়া আছে, মনে করে এটাকে বয়েল করে জাল দেয়, পাক তুলায়, ফুটায়, তারপরে খায়। কেন? বলে দুধের ভিতরে ব্যাকটেরিয়া আছে, কাঁচা খাইলে সমস্যা হবে, এটারে ফুটাইয়ে খাইতে হয়। কিন্তু ওই প্রাণীর মুখ যখন খায়, এটারে আর ফুটায় না, বয়েল করে না, এটার এমনি খায়, ব্যাকটেরিয়া সহ খায়। এই প্রাণীটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে নবী, এই জাতিটা হলো নাপাক। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? যেই জাতিটা প্রাণীর দুধও খায়, সাথে মুতো খায়। দুধের ভিতরে ব্যাকটেরিয়া মারার জন্য এটাকে বয়েল করে, কিন্তু মুতের ভিতর থেকে ব্যাকটেরিয়া মারার জন্য এটাকে আর সিদ্ধ করে না, বয়েল করে না। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এই জাতিটা হলো নাপাক। তার দেহের ভিতরে যতই সুন্দর জামার খুশবু থাকুক না কেন, আল্লাহ বলেন আমি বললাম তার ভিতর থেকেই নাপাক। আল মুমিন লা ইয়ানজিস। আর মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের দেহ যদিও নাপাক হয়, আল্লাহ বলেন ঘোষণা দিলাম তোমরা ভিতর থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুধ খাই না মুত খাই? আরেকটু জোরে বলেন দুধ খাই না মুত খায়? দুধ হলো এটা জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে 4টা নহর হবে, এর ভিতরে একটা হবে দুধের নহর। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি খাবার আল্লাহ মেহমানদারি করবেন। আমরা জান্নাতি খাবার দুধ খাই, আমরা নাপাক বস্তু মুত খাই না। যেই বস্তুটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, জমিনে পড়লে জমিন নাপাক হয়। আর যেই জাতিটা দুধের সাথে মুতো খায় তারা হলো নাপাক। ইতিহাস রচনা করেছে মুসলিমেরা, কিন্তু ইতিহাস লিখেছে এই সমস্ত বেদিনেরা। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য কোরআন বলে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী, আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। ইতিহাস যা আছে আপনি তাই জাতির সামনে বর্ণনা করুন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা একটা ঘটনা বুঝতে পারলাম যে কুরবানির ইতিহাস শুরু হয়েছে সাইয়্যিদানা আদম থেকে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যে কুরবানি পেয়েছি, আমাদের এই কুরবানি শুরু হয়েছে সাইয়্যিদানা ইব্রাহিম পয়গম্বর আর ইসমাইল থেকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হা ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমরা যে কুরবানি করছি আপনি আমাদেরকে বললেন এই কুরবানিটা কি? নবীজি বললেন কালা
সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে কুরবানি করছি এটা হলো পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানিটা করব এই কুরবানির ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কি রাখলেন? নবীজি বলছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। তুমি যে পশু দিয়ে কুরবানি করছো, তোমার পশুর শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা সওয়াব তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন, একটা পশুতে একটা নেকি না পশুর শরীরে যত পশম আসে তত নেকি? বলেন তত নেকি। যত কোটি পশম আছে তত কোটি নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ক্বালু বিসুফি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আরবের দুম্বার দেহের ভিতরে পশম বেশি, আমরা যদি দুম্বা দিয়ে কুরবানি দেই কোটি কোটি পশম, এত পরিমাণ সওয়াব কি আল্লাহ দিবেন? নবীজি জবাব দিয়েছেন, ক্বালা বিকুল্লি শারাতিন সুফি হাসানা। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, একটা দুম্বার দেহে যত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন পশম আছে, যদি তোমার দুম্বাটাই আল্লাহ মঞ্জুর করে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহ রাসূল বলছেন, তোমার কুরবানির পশুর মাথার শিং, পায়ের খোর, তার দেহের পশম আর হাড্ডি হাসরের ময়দানে আল্লাহ উপস্থিত করে মিজানের পাল্লা উঠাই আল্লাহ ওজন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর নাস্তিকেরা একটা প্রশ্ন করে, ইসলাম বিদ্বেষীরা, যে একসাথে 10 তারিখ 11 তারিখে বিশ্বের মুসলমানেরা কোটি কোটি প্রাণী তারা হত্যা করে, তারা একটা ইলজাম তুলে মুসলিম সম্প্রদায়ের উপরে। তার একটা জবাব আছে, যেই জিনিস ব্যবহার বেশি হয় সেই জিনিসের মধ্যে বরকত বেশি হয়। সুবহানাল্লাহ বলেন না। যেই জিনিস হ্রাস পায় সেই জিনিসের ফলনও তত বেশি হয়। কি বলেন, ঠিক না বেটি? আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি গরু জব হয় 2 দিন বা 3 দিনের ভিতরে, 10, 11, 12 তারিখের ভিতরে। আজ পর্যন্ত আমরা তো ছোট্ট একটা বাংলাদেশ, কোনোদিন শুনছেননি যে বাংলাদেশে গরু অভাব পড়ছে, কুরবানির পরে আর গরু খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে, এরকম কখনো পেপার পত্রিকাতে আসছে? বলেন না কেন, সত্য কথা বলেন, আসছে? অথচ লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী জবাই করা হয় ছোট্ট একটা বাংলাদেশের ভিতরে। তারপরও কোনোদিন এইরকম শেকায়েত শুনি নাই যে বাংলাদেশের ভিতরে গরু জবাই করার কারণে আর গরু খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কোনো নিউজ আসে না। আচ্ছা, গরু মহিষ বছরে একটা বাচ্চা দেয়, তারপরও এটা এত কোটি জবাই করা হয়, প্রত্যেক দিন বাজারগুলাতে কসাইখানাতে জবাই করা হয়, তারপরও বাংলাদেশে গরু মহিষের অভাব নাই। কুকুর আর বিড়াল জবাই করা হয় না, বছরে 6 মাস পরে পরে 5টা 6টা বাচ্চা দেয়, তারপরও তারা গরু মহিষের মতো বাংলাদেশে এত বিস্তার লাভ করে নাই। বলেন ঠিক না বেটি? কারণ এটা মানুষের খাদ্য নয়, আল্লাহ ইনসানের জন্য যে খাবার দিয়েছেন, মানুষ খাবে, একদিকে কমবে আরেকদিকে বরকত দান করবেন যিনি, তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? আরবের লোকেরা গুড়া ব্যবহার করত। বলেন কি ব্যবহার করতেন? গুড়া এবং উট। যার বাড়িতে যত বেশি উট ছিল সে আরবের তত বড় ধনী শায়েখ। তারা উট এবং গুড়াটা ছিল আরবের দন্যাত্মতার প্রতীক। বর্তমানে খলাপাড়া বাজারে যার একটা দেখবেন 5 তলা বাড়ি আছে, একটা পাজারো গাড়ি আছে, স্বাভাবিকভাবে সমাজে সে ধনী মানুষ। ঠিক না বেটি? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেটি? যার একটা প্যারাডো অথবা পাজারো গাড়ি আছে খোলাপাড়ায়, স্বাভাবিকভাবে সমাজের মানুষ তাকে বড় লোক মনে করে, কারণ বড় লোক না হলে তো প্যারাডো আর পাজারো গাড়ি কিনতে পারে না। আরবে যার ঘরে ঘোড়া এবং উট আছে, স্বাভাবিক মানুষের চাইতে তারা বড় লোক ধনী মানুষ ধরা হয়। ওই সময় গুড়া মানুষ ব্যবহার করতেন, গুড়া দিয়ে সওয়ার করতেন, যুদ্ধ করতেন। উট হলো মুরুর জাহাজ, মাল টানতেন। আচ্ছা, আপনারা বলেন না, পৃথিবীতে এখন কি গুড়া দিয়ে চলতে হয় না গাড়ি দিয়ে চলতে হয়? বলেন না, গুড়ার ব্যবহার না গাড়ির ব্যবহার? মোটর যান চালু হয়েছে, রেলগাড়ি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, এগুলা গ্যাসের মাধ্যমে, তেলের মাধ্যমে এগুলো চলে। মানুষ এখন যানবাহন দিয়ে চলাচল করে, সেই জন্য গুড়ার ব্যবহার করতে হয় না, যার কারণে গুড়াও দিতে আস্তে আস্তে ধীরে ধীরে পৃথিবী থেকে কমতে আরম্ভ করেছে। এখন যদি কেহ আরবি গুড়া দেখতে চায় তাহলে রাস্তাঘাটে হাঁটলে পায় না, গুড়া দেখার জন্য টিকিট কেটে চিড়িয়াখানায় যেতে হয়। বলেন ঠিক না বেঠিক?
তাহলে যেই জিনিস ব্যবহার বেশি হয় সেটার ভিতরে বরকত বেশি হয়। যখন আরবে ব্যবহার ছিল তখন ঘরে ঘরে গুড়া আর উট ছিল। যেহেতু আরবের লোকেরা এখন আর গুড়া দিয়ে চলে না, গাড়ি দিয়ে চলে, সেই জন্য ব্যবহার কমে গিয়েছে, সেটার বরকতও কমে গিয়েছে। এখন সব চিড়িয়াখানার ভিতরে ঢুকেছে। তদ্রূপভাবে কুরবানি করা হয় গরু মহিষ দিয়ে, মানুষ ব্যবহার করে আল্লাহ প্রদত্ত রিজিক, তাই সেটা কমে না, দিনকে দিন বাড়ে। আর কুকুর, শ্রীগাল, বিড়াল সেইগুলো দিয়ে কুরবানি চলে না। সেই জন্য হাজারো বাচ্চা জন্ম দিল, সমাজের ভিতরে গরু আর মহিষের মতো তাদের বৃদ্ধি পায় না। বলেন ঠিক না বেঠে? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠে? তাহলে এটা ফাইসালাটা দিলেন কে? আরেকটু জুড়ে বলেন। সুতরাং ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের উপরে আঙুল তোলায়। আমি জানতে চাই, আমরা মুসলমানরাই কুরবানি করি, হিন্দুরা বুলি দেয় না? হিন্দুরা বুলি দেয় কি দেয় না? এরা কোটি কোটি প্রাণী এরা বুলি দেয়, কি বলেন, দেয় কি দেয় না? কিন্তু তাদের উপরে আঙুল উঠায় না। যত আঙুল উঠানো সব হলো ইসলাম ধর্মের উপরে। সুতরাং যারা ইসলামের উপরে প্রশ্ন উঠায়, তোমাদের প্রশ্নের জবাব আর ফাইসালা 1400 বছর পূর্বে কুরআনুল কারীমে আমার আল্লাহ জবাব দিয়েছেন। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, তোমাদের এগুলা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কুরবানির বিধানও দিলেন আল্লাহ, মানুষ হলেন আল্লাহর গোলাম, আর আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন। কোনটা কমবে কোনটা কমবে না, কোনটাতে বরকত থাকবে থাকবে না, এই বরকত দেওয়ার মালিক আর ফাইসালার মালিক একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে প্রশ্ন হলো যে আল্লাহ পাক প্রাণীর উপরে স্মারক হিসাবে কেন দিলেন? প্রাণী কেন দিলেন? হ্যাঁ, আল্লাহ যদি প্রিয় বস্তু, আল্লাহর বিধান, তো কথা আছে না যে হুকুম লড়ে হাকিম লড়ে না, আল্লাহর বিধান নাড়ানোর মতো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক প্রাণীর উপরে কুরবানির বিধান দিয়ে আমাদের উপরে দয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রাণীর মাধ্যমে কুরবানির বিধান দিয়ে আমাদের উপরে মায়া করেছেন। প্রাণীর মাধ্যমে কুরবানির বিধান দিয়ে আল্লাহ আমাদের উপরে ভালোবাসার প্রকাশ করেছেন। কারণ আল্লাহ যদি ইব্রাহিম পয়গম্বরের মতো বলতেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, বলেন না আমার প্রিয় তো হলো আমার সন্তান, আপনার প্রিয় হলো পৃথিবীর সম্পদের চাইতে আপনার সন্তান। প্রত্যেকটা বাবা তার প্রিয় বস্তু তার সন্তানকে কুরবানি দিতে হতো, কিন্তু আল্লাহ পাক সন্তানের পরিবর্তে বললেন না, পশুর মাধ্যমে কুরবানি দাও। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে ভালোবাসার প্রকাশ করেছেন। বলেন ঠিক না বেঠে? আল্লাহ দয়া করেছেন। অথচ যেই কুরবানির ইতিহাস আমরা পাই সেটা তো ছিল বাবার কর্তৃক সন্তানের কুরবানি, কিন্তু আমরা যে কুরবানি পেয়েছি সেটা হলো বাবা কর্তৃক সন্তানের কুরবানি নয়, অর্থাৎ আমার পক্ষ থেকে একটা পশুর কুরবানি। বিধানটা দিলেন কে? এটা কি আল্লাহ প্রদত্ত দয়া নয়? আরেকটু জুড়ে বলেন দয়া নয়? এই ঘটনাটা আল্লাহ পাক সূরাতুস সফফাতের ভিতরে বর্ণনা করলেন। ইব্রাহিম পয়গম্বরের বয়স হলো 86। বলেন কত বছর? 86 বছর বয়স। বিবাহ করলেন বিবি সারাকে। সারাটা জীবন তিনি নিঃসন্তান কাটাইলেন, সন্তান হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা ধরেই নিলেন যে আমার গর্ভ। তিনি রওনা দিলেন, মিশর দিয়ে যাচ্ছেন। মিশরের বাদশার একটা মেয়ে হাজেরা বা তার বাদী সারাকে দিলেন যে আপনাকে আমি গোলাম বান্দি হিসেবে দিলাম। বিবি সারা দেখলেন আমার স্বামীর বয়স হলো 86 বছর, আমাদের উদরে কোনো সন্তান নাই। বিবি সারা বললেন, স্বামী আমার যে খাদেমা আছে হাজেরা, আমি আপনার হাতে সুপুর্দ করলাম, আপনি বিবাহ করেন, এর মাধ্যমে আল্লাহ আমাদের বংশে একটা বাতি দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন না? প্রথম স্ত্রীর পরামর্শে বিবি হাজেরাকে ইব্রাহিম পয়গম্বর বিবাহ করলেন। বিবাহ করে এবার তিনি আল্লাহর দরবারে দোয়া করেন। বিবি কয়জন? একজন না দুইজন? আরেকটু জুড়ে বলেন, এখন বিবি কয়জন? দুইজন। একজন হলো বিবি সারা, আরেকজন হলেন বিবি হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে 86 বছর বয়স হয়ে গেল, তারপরেও সন্তান নাই। বিবি হলেন দুইজন। এবার আল্লাহর দরবারে দোয়া করেন। ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ এই পরিমাণ পছন্দ করেছেন, আল্লাহ পাকের লৌহে মাহফুজের নূরের কলম দিয়ে আল্লাহ রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? 1000 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সূরাতুস সফফাতের মধ্যে জিব্রাইলের মারফতে ওহির মাধ্যমে আল্লাহ পাঠালেন। আল্লাহ বলেন, বন্ধু, জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর তার সন্তানের জন্য আমার কাছে রাত্রিবেলা গুনগুনাইয়া কান্না করতেন। একজন বাবার পক্ষ থেকে নেককার সন্তানের জন্য যে দোয়া আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আপনার উপরে নাজিল করলাম, উম্মতকে জানিয়ে দেন, তারাও যখন সন্তানের জন্য দোয়া চায় তারা যেন এই বলে আমার কাছে দোয়া চায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো বর্তমানে সন্তান চাইলে বাবার দরবারে যাই, কি বলেন? বলেন না? কথা বলেন না? আমরা সন্তান না হলে ল্যাংটা বাবার দরবারে যায়।
আমাদের সন্তান না হলে গুরু মহিষলে জটলার দরবারে যায়, আমাদের সন্তান না হলে আমরা ওই যে বদনাশা বেনবেনায়ের দরবারে যাই। আল্লাহর কোরআন বলে ইব্রাহিম পয়গম্বর যার সাথে আল্লাহ বন্ধুত্ব করেছেন, নবী যিনি রাসূল, যিনি হলেন আল্লাহ পাকের খলিল, আত্তাখাযু ইব্রাহিম খলিলা, আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন, আল্লাহ বলেন তার যখন সন্তানের প্রয়োজন তিনি পৃথিবীর অন্য কোনো নবীর কবরও যায় নাই। কারণ ইব্রাহিম নবীর আগেও তো নবী ছিল। কি বলেন, ছিল কি ছিল না? আরেকটু জুড়ে বলেন, ছিল কি ছিল না? তার সন্তানের প্রয়োজন, তিনি অন্য নবীর কবরে যায় নাই, তিনি আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। দোয়াটা বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? কি দোয়াটা? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইবো আমরা কি বলি? আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ একটা মেয়ে দেন। না, এভাবে চাওয়া যাবে না, সালিহিন শব্দটা যোগ করতে হবে। হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহর কাছে কিভাবে চাইবেন? আল্লাহ ছেলে সন্তান দেন নাকি নেককার দেন? কারণ ছেলে সন্তান অনেকে আছে, সন্তান ঠিক আছে, বাবার গলায় ছুরি ধরে, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আপন সন্তান বাবার গলায় পিস্তল ধরে, আপন সন্তান বাবার গলায় ছুরি ধরে, আপন সন্তান বৎকার হওয়ার কারণে, ইয়াবার টাকা না পাওয়ার কারণে মা বাবাকে গুমের করে হত্যা করে জবাই করে, এরকম ঘটনা বাংলাদেশে আসছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন বলে সন্তান যখন আমার কাছে চাবে একটা শব্দ ব্যবহার করবে, সংযোজন করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মালিক তুমি আমাকে সন্তান যদি দাও, তুমি আমাকে নেককার সন্তান দাও, সে যদি রিস্কাও চালায় তারপর আমি বাবার গলায় ছুরি ধরবে না। ঠিক না বেঠি? সে যদি গুলামিও করে, মানুষের জমিনে মাটি কাটে, যদি নেককার হয়, আমি বাবার গলায় সে কখনো ছুরি ধরবে না। সে যদি ভিক্ষা করেও মানুষের কাছে হাত পেতেও খায়, আমি মাকে কখনো লাথি দিয়ে গোট থেকে জুদা করবে না, বের করবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন। আর সন্তান যদি নেককার হয়, কোটি টাকা ইনকাম করেও মা বাবার গলায় ছুরি চালায়, এরকম ঘটনা আছেনি আমাদের সমাজে? বাংলাদেশে আছেনি? ব্রাহ্মণবাড়িয়াতে আছেনি? হলাপাড়া শরীফপুর ইউনিয়নে আছেনি? আছে, আছে, আমাদের কাছে রেকর্ড আছে। কোটি টাকার মালিক মা বাবাকে এক লুকমা বাদ দেয় না, অথচ মানুষের জমিনে কামলা করে সকালবেলা ভ্যান গাড়ি নিয়ে বের হয়, বিকালবেলা বাজার করে মাকে সাথে নিয়ে খাবার খায়। এরকম নেককার সন্তানও আমাদের সমাজে আছে। বলেন আছে না নাই? আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ এবার একটা ঘোষণা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন জিব্রাইল, ইব্রাহিম তো আমার নবী, দুইটা বিবাহ করেছে, আমার কাছে যে রাতের বেলা গভীর রজনীতে সন্তান চায়, আমি আল্লাহ মঞ্জুর করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ শোনাও, আমি ইচ্ছে করেছি ইব্রাহিমকে একটা সন্তান দেব। সুবহানাল্লাহ বলেন না? সন্তানটা দেব আমি হালিম, ধৈর্যশীল সন্তান। কেন আল্লাহ ধৈর্যশীল বলেন? আল্লাহ জানেন মিনার প্রান্তরে তার উপরে জবাই হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ নেন, আপনাকে আমি আল্লাহ একটা ধৈর্যশীল সন্তান দেব। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, তাফসিরের মধ্যে বলছে তার বয়স যখন 13 বছর হয়ে গেল, বিশাল ঘটনা, বনবাস দিলেন জমজমের পাশে, আমি ইতিহাস যাচ্ছি না। 13 বছর হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার সন্তানকে প্রিয় বস্তুকে কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুম্বর দিলেন, প্রত্যেক দিন স্বপ্নে দেখেন। তারপরে উনি বুঝতে পারলেন যে না, আমার প্রিয় বস্তু কোনো উট নয়, আমার প্রিয় বস্তু যিনি হাজেরার ঔদরে যিনি জন্মগ্রহণ করেছেন জমজম কূপের পারে, যাকে আমি মায়ের দুধ পান করা অবস্থায় বনবাস দিয়েছিলাম, আমার ইসমাইল তো হলো আমার প্রিয় বস্তু। সুবহানাল্লাহ বলেন। আর ইসমাইল প্রিয় বস্তু হবে না কেন? ইসমাইল পয়গম্বর যদিও ছোট বালক, কিন্তু তার কপালের ভিতরে আছে নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল, ইসমাইলের বংশ থেকে আসছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের নূর মুবারক ছিল ইসমাইলের কপালের ভিতরে। ইসমাইল শুয়ে থাকে মরুর প্রান্তরে, আকাশের সূর্যের কিরণমালা যখন কপালে পড়ে মেঘমালা ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তার চেহারা বড় সুন্দর, আকর্ষণীয়। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন চলাফেরা করার মতো 13 বছর বয়স হলো, তাফসিরে মাজহারির মধ্যে লেখে 9 বছর বয়স হলো, ইব্রাহিম পয়গম্বর সেই মুলকে শাম থেকে আসলেন জমজমের কূপের কাছে।
এসে এবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে ডাক দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার চোখের পুতুলি সন্তান। বুনাইয়া শব্দের অর্থ হলো নয়নের পুতুলি। বলেন না ৮৬ বছর বয়সে যদি বৃদ্ধ বাবার একটা সন্তান হয়, সে কি চোখের পুতুলি নয়? আরেকটু জুড়ে বলেন, চোখের পুতুলি নয়? সারা দুনিয়া একদিকে আর আমার সন্তানটা একদিকে, আর সে তো কোনো সাধারণ সন্তান নয়, তার নসল থেকে আসবে দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, ডাক দিলেন, হে আমার আদরের পুতুলি সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ বলেন না, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। আন্নী আযবাহুকা, এই ব্যাপারে তোমার মতামত কি? আমি বাবা আসছি মুলকের শাম থেকে, তোমার একটা মতামত জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাবা তো পারতেন সন্তানকে দইরা রশিদা বাইদা জব করে ফেলতেন, কিন্তু না, বাবা ছেলে আগে দুজনের মতামত জানতে চাচ্ছেন। এবার সন্তান জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান বলো না ইসমাইল, এই ব্যাপারে তোমার মতামত কি? আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি। আবার ইসমাইল জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবাজান, ইফআল মা তুমার, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা দ্রুত বাস্তবায়িত করুন। সুবহানাল্লাহ বলেন না। এখন প্রশ্ন হলো, ছোট্ট বাচ্চা 13 বছর পর্যন্ত বনবাস, বাবার সাথে দেখা নাই, হঠাৎ করে বাবা এসে বলতেছে তোমাকে জবাই করব। বাবা বাচ্চা তো দৌড়িয়ে পালানোর কথা, বলে না, পালাবে কেন? যদিও ইসমাইল 9 বছর বয়স, কিন্তু সে তো ভবিষ্যতের নবী, তার জ্ঞান আর মেধা তো হলো নবুয়ত আর রিসালতের। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল যদিও ছোট, কিন্তু সে জানে যে আমার বাবার স্বপ্ন এটা স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। তাই তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনি আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখানেও তিনি দেখেন কত বড় একটা কথা বলছেন, যে আমি ধৈর্যশীল হব, এ কথা বলেন নাই। পৃথিবীতে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে আমি তাদের অন্তর্ভুক্ত থাকব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত হাজিরিন, জুমার দিন আসলে বিস্তারিত আলোচনা করার সময় নাই, এগুলো হলো তাফসির, বিশাল বড় কাহিনী আছে। এরপরে কি হলেন, কোথায় গেলেন না গেলেন, আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিলেন, একসাথে হইলেন। 10 জিলহজ সকালবেলা বিবি হাজেরা সুন্দর জামা পরিধান করাই দিলেন, মিনার প্রান্তরে চলে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার বাবার ছেলে, সুবহানাল্লাহ বলেন না। 10 তারিখ সকালবেলা সেই মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ছুরি নিয়ে রশি নিয়ে গেলেন। ইসমাইল শুধু, বাবার ছেলে 2 জন। এবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা ছেলে দুজন এক হইলেন, সন্তানে মত প্রকাশ করলেন, আব্বা আমি কুরবানি হওয়ার জন্য রাজি, আর বাবা কুরবানি দেওয়ার জন্য রাজি। দুজনের মন এক না 2? আরেকটু জুড়ে বলেন, এক না 2? এক হলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন অতঃপর ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে কাত করে শুয়াইলেন। সুবহানাল্লাহ বলেন। কেন চিৎ করে শুয়াইলে? বাবার চেহারা যদি সন্তানের চেহারায় আটকে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সেই জন্য ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে কাত করে শুয়াইলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, তার কানটা মাটির সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন না। 2টা ব্যাখ্যা, একটা হলো চেহারাটা সরাসরি যেন না দেখা যায়, গালটা দেখা যায়, আরেকটা হলো কাত করে শুয়াইলে ছুরি দিয়ে ফুস দিলে কাটতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কুরবানির পশু কি চিৎ করে শুয়াই না কাত করে শুয়াই? আরেকটু জুড়ে বলেন, কি করে শুয়াই? কাত করে শুয়াই। 3টা রগ কাটতে হয়, 2টা হলো শাহানালি, আরেকটা হলো খাদ্যনালী, শ্বাসনালী, 4টা রগ। এর ভিতর থেকে যদি শ্বাসনালী, খাদ্যনালী, গোরের একটা শাহানালী, 3টা রগও কাটা যায়, তারপরে কুরবানি হালাল হবে। আর যদি খাদ্যনালী, শ্বাসনালী, শাহারগের একটাও যদি না কাটা যায়, এটা মৃত বলে গণ্য হবে, কুরবানি জায়েজ হবে। আরেকটু জুড়ে বলেন, জায়েজ হবে। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শুয়াইলেন। এবার ইসমাইল ছুরির নিচ থেকে বাবাকে 6টা দাবি জানাইলেন। সুবহানাল্লাহ বলেন না। তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি সেই ঘটনা উল্লেখ করেছেন। ইসমাইল 1 নম্বর শর্ত দিলেন, বাবা আমাকে তো আপনি কুরবানি করবেন, তবে আপনার কাছে আমার একটা দাবি, আমার হাত পাগুলাকে মজবুত করে রশি দিয়ে বাঁধবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বলে, ইসমাইল তোমার হাত পা বাঁধবো কেন?
বলে বাবা আমি ভয়ে পালিয়ে যাব সেটা নয়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয় আমি জানি। আমার গলায় যখন ছুরি চালাবেন, আমার দেহ থেকে যখন রূহটা বের হবে, আমি যদি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করি আর আমার হাত এবং পায়ের কোনো আঘাত যদি আপনি বাবার দেহে লেগে যায়, আমি সন্তানের জন্য বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমার হাত পা আপনি মজবুত করে বাঁধবেন, এটাই আমার পক্ষ থেকে আপনার কাছে চাওয়া। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান আপনার কাছে আমার আরেকটা দাবি আছে, আপনার জুব্বাটাকে আপনি একটু বটে নেবেন। বলে ইসমাইল কেন? বলে আপনার আরবি লম্বা জুব্বা আমাকে জবাই করলে আমার গলার রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যদি জুব্বাতে লাগে, আর আমার মা জনম দুঃখিনী বিবি হাজেরা যদি আপনার দেহে আমার রক্ত দেখে আমার মা বরদাস্ত করতে পারবে না, সেই জন্য আপনার জুব্বাটাকে আপনি একটু কুটে নেবেন। তৃতীয় নম্বর আরেকটা দাবি হলো, আব্বাজান আপনি আপনার ছুরিটাকে ধার করবেন, কারণ ছুরি যদি ধারালো হয় দ্রুত আমার গলা কাটবে, নয়তো আমার কষ্ট হবে। আরেকটা শর্ত আছে, আপনি যখন বাড়িতে যাবেন ইচ্ছে করলে আমার রক্তমাখা জামাটা আমার মা হাজারের জন্য আপনি নিতে পারেন, আমার মাকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আর আমার জামাটা মাকে দিবেন, আমার মা যেন আমার জামাটা দেখে সান্ত্বনা পায়। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আপনার কাছে আমার আরেকটা দাবি আছে, সেটা হলো আমাকে আপনি যখন জবাই করবেন আপনার চোখের মধ্যে পুট্টি বাঁধবেন। বলে ইসমাইল কেন? বলে পৃথিবীর বাবার কাছে সন্তানের চেহারা হলো সবচাইতে মাহবুব আর প্রিয় হয়। আমার চোখে যদি আপনার চোখ পড়ে যায়, আপনি পয়গম্বর আল্লাহর খলিল, আমার গলায় ছুরি চালাতে পারবেন না, আর ছুরি চালাতে যদি বিলম্ব হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আপনার চোখটাকে মজবুত করে বাঁধবেন, আমার নয়নে যেন আপনার নয়ন না পড়ে। আব্বাজান আপনি এইভাবে আমাকে জবাই করবেন। সৈয়দানা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রশি দিয়া বাঁধলেন, চোখ বাঁধলেন, জুব্বাটা বটে ওতাল্লাহু লিল জাবিন কাত করে শুয়ে যখন ছুরি চালাচ্ছেন, ইব্রাহিম পয়গম্বর বলে ছুরি চালায় কিন্তু ছুরি তো আর চলে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন বললে পাথর থেকেও ফুল ফুটতে পারে, আমি কোন শব্দে দ্বারা ছুরি কাটার ক্ষমতা আছে, কিন্তু সাবধান আমার ইসমাইলের একটা পশমও কাটতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আকাশের ফেরেশতা কান্না করে, হে মালিক তুমি কার পরীক্ষা নিচ্ছ? তুমি তো পরীক্ষা নিতে চেয়েছো ইব্রাহিম পয়গম্বর, কিন্তু পরীক্ষা তো দিচ্ছে ইসমাইল পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা তো চাইলা বাবার কাছ থেকে, কিন্তু পরীক্ষা তো দিচ্ছে সন্তান। তাফসিরের মধ্যে লেখে ফেরেশতা পৃথিবীতে 3 বার কান্না করেছে। একবার হলো ইব্রাহিম পয়গম্বর যখন ছুরি চালাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কান্না দেখে বললেন, জিব্রাইল এই যে কাবিল আর হাবিল যে দুম্বা কুরবানি দিয়েছিল জান্নাতে আছে, যাও এই দুম্বাটা নিয়ে ইসমাইলের ছুরির নিচে ধরে আমার ইসমাইলকে দূর থেকে তাড়িয়ে দাও। আর আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যখন দুম্বা দিলেন, জিব্রাইল আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 600 নূরের পাখা আছে, আমি আমার 600 নূরের পাখা কখনো একসাথে মিলে উড়াল দেই নাই। একবার দিয়েছিলাম যখন ইউসুফ পয়গম্বরকে তার 11 ভাই কূপে ফেলে দিয়েছিল, তখন আমি জিব্রাইল 600 নূরের পাখা দিয়ে একটা জাপ দিয়েছিলাম, ইউসুফ পয়গম্বর কূপের পানিতে পড়ার আগে তাকে হাতে উঠিয়ে নিয়েছিলাম। আরেকবার ইব্রাহিম পয়গম্বর যখন ছুরি দিয়ে আঘাত করেছিল, আমি আল্লাহর আরশে আযীম থেকে দুম্বা কুলে নিয়ে 600 নূরের পাখা দিয়ে একটা জাপ দিয়েছিলাম, যেন ছুরি কাটার আগে যেন দুম্বার গলায় ছুরি চলে। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে প্রথম আকাশে এসে দেখেন ইসমাইলের গলায় ছুরি চলে, তাই তিনি একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম উপর উঠে দেখে কিরে কার আওয়াজ শোনা যায় মিনার প্রান্তরে। তিনি এবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ইসমাইল দেখলেন আবার বাবার কণ্ঠের ভিতরে আল্লাহর তাওহীদের কথা শোনা যায়। তিনি ছুরির নিচ থেকে জবাব দিলেন, ওয়ালিল্লাহিল হামদ। বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতা 2 জন পয়গম্বরের জবান নিঃসৃত যে বাণী, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক, যেটা আমরা 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে পড়াটা আমাদের উপরে ওয়াজিব। মাররাতান ওয়াহিদা ফতোয়া স্বামীতে আসছে, একবার করে পড়তে হয়। আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক একটা ডাক দিলেন ইব্রাহিম পয়গম্বরকে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম।
তুমি কি সন্তান ইসমাইলকে জবাই করছো? কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার কাছ থেকে যেটা আমি আল্লাহর পাওনা ছিল আমি পেয়েছি। তোমার সন্তানের গলায় আর ছুরি চালাতে হবে না, ওই যে দুম্বাটা জবাই করো, তোমার সন্তানের কুরবানি আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি ফরিদপুর গেলাম তাফসির করার জন্য, এক বাউল সম্প্রদায় আমাকে ধরলেন, হুজুর কি ইব্রাহিম নবী যে দুম্বাটা কোরবানি দিছিল, কুরবানি দিয়ে এটার গুস্তটা কি করছে? এটা বেড়া ছিল না বিডি ছিল? নাউজুবিল্লাহ বলেন না। বাউল আছে না কতগুলা, বাউল নামের ফাউল আসেনি কতগুলা, শরীয়তের নাম দিয়ে একতারা বাজায় আর গান গায়ে আছেনি কতগুলা। আমাকে আটকানোর জন্য ফরিদপুর বাঙ্গাতা নাই, গত বছর তাফসিরে গেছি, আমার একটা চিরকুট দিছে, হুজুর ইব্রাহিম নবী যে দুম্বা কুরবানি দিছিল এটাকে বিডি না বেটার, এটার গুস্ত কি করছে? তাফসিরের মধ্যে আছে, এটা নারী না পুরুষ কথাটা উল্লেখ নাই, যেহেতু তাফসিরে নাই আমি কি বলবো এটা। তবে এটার গুস্তটা কি করছে? আল্লাহ বলছেন, ইব্রাহিম আপনার সন্তানের কুরবানি মঞ্জুর করেছি, আর আপনার এই সুন্নতরা কিয়ামত পর্যন্ত আমি জারি রাখবো, যেটা আমরা জারি রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি পশু দেই এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত, সেখান থেকে আমরা পেয়েছি। তবে আপনি যে জান্নাতের দুম্বাটা কুরবানি করেছেন, এই দুম্বাটা নিয়ে ইসমাইলকে নিয়ে হাজেরার কাছে চলে যান, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন না। এই গোশত আপনিও খাবেন, বিবি হাজেরাকেও খাওয়াবেন। আর ইসমাইলের কুরবানি তো গ্রহণ করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিলাম, আরেকটা ওয়াদা করলাম, ইসমাইলের বংশ থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে আগমন ঘটাবো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের নবীজির পূর্বপুরুষ হলে কে? বলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, জুমার দিন, তারপরে সময় লম্ব হয়েছে, আমি সংক্ষিপ্ত করব, ক্ষমা করবেন। আমরা কুরবানি করব কার নামে? আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আমাদের মসজিদের অনেক টাকা বিল জমা পড়ছে। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি, আমি খুতবা